এটা বাঁশবাগান, তাই তো বিশ্বজিৎ? বাঁশবাগান, হ্যাঁ, অনেক বাঁশ ফাঁস রয়েছে এখানে, বাঁশবাগানের মতনই লাগছে। আর এখানে একজন রিলেটিভের বাড়িতে আমরা এসেছি। আর এটা নদিয়া। আর এইটা হচ্ছে নদিয়ার মধ্যে পড়ে, নদীর ওপারে এপারে, এটা হচ্ছে নদিয়ার মধ্যে। এখানে আছি, কিন্তু ওই এক মাসি যাবে আমাদের সাথে, বললো কালকে সকালবেলা বেরোবে। সেই জন্য আমরা কালকে সকালবেলার দিকে বেরোবো, একসাথে বেরোবো। আমি যাবো, সজল যাবে, মাসি যাবে, আর ওই মাসি যাবে। খুবই ভালো লাগলো মোটামুটিভাবে। তো দেখো খুব সুন্দর জায়গা, পুরো বাঁশ। এটা নদীর মধ্যে পড়ে, ঠিক আছে? নদীর ওই নদী। বলছিলাম ভাই, এটা কি তোমাদের বাঁশ বাগান? এক একটা বাঁশের দাম কত করে? 130 টাকা, 40 টাকা। যেগুলো আবার একটু সরু, যেগুলো সরু কম দাম, 70 টাকা। কুঞ্চি পেলে নাকি বাঁশের মধ্যে দিকে? হ্যাঁ, কুঞ্চি রয়েছে, যা কুঞ্চি আছে এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কুঞ্চি বেরো, বাঁশের মধ্যে কুঞ্চিও বেরো। জলে ভিজাতে হবে। চোদ্দ মাসে আগুন দিলাম, এই বাঁশের সব আগুন দিলাম। আগুন দিতে হয় কেন? আগুন দিলে বাঁশের ঝাড়টা জোর হয়। আচ্ছা, আগুন দিলে বাঁশের ঝাড় জোর হয়, তা পুড়ে যায় না সাইডগুলো? মাটি দেওয়া লাগে, গত মাটি দিলে ওই পোয়া বেরোবে না, বাঁশ বেড়াইছে, বাঁশটা তো হবে না। না, আচ্ছা, সেজন্য আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালালে ওইগুলো ভালো থাকে, তাই? আমি তো জানি গাছের গোড়া পড়ে টড়ে না। বাঁশ কোনো ক্ষতি হবে না। আগুনটা জ্বালাও কি করে, মানে বিভিন্ন পাতা দিয়ে, এই যে পাতা আছে, এক যে ঝাড় মাঝে জড়ো করে দিয়ে আগুন দিয়ে দিলেন। পুরো পড়ে না তো বাঁশ ফাঁস? পুরো না না, বাঁশ পড়বে না, শুধু নিচের দিকে ওই গোড়াগুলো। এই যে আগুন দিয়েছিল বাঁশের গোড়াতে, আগুন দিলে সেটা পুড়ে যাবে, ক্ষতি হবে না? না, কিছু 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 জায়গায় পুড়ে গেছে, অনেকটা পুড়ে যায়, ভিতরে অনেক জায়গায় পড়েছে, পুরো সব জায়গায় পুড়ে গেছে। আবার যে ওই মাটি দেবো না, যে জায়গাটা ওই কালো হয়ে গেছে, হ্যাঁ, মাটি দিলে সেই জায়গাটা আবার ওই গছ বেরাবে। পুঁজি বেরাবে। আচ্ছা, ওই আবার হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। ওই জন্য মাটিতে আগুন দেওয়া হয়। তোমার নাম কি ভাই? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস, ডাকনাম বিশ্ব। বিশ্ব, সুন্দর বলেছে।